2019 সালে ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী তৎকালীন বিজেপি এখন তৃণমূলের মন্ত্রী বাবুল সুপ্রিয়, তার উপর যখন আক্রমণ হয় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বলে তার পুলিশকে নিষ্ক্রিয় রেখেছিল। তদানীন্তন রাজ্যপাল আজকের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় সেন্ট্রাল ফোর্স নিয়ে গিয়ে ওকে উদ্ধার করে। আমাকে যেদিন 2023-এ আক্রমণ করে যাদবপুরের গেটে মাওবাদীরা, যে পুলিশ যাদেরকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছিল তাদেরকে রাত্রিবেলা 12টার সময় মমতা ব্যানার্জির ফোনে মুক্তি দেয়। ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করেছে, ভুগতে হবে। বাঘের পিঠে চড়েছ, যারা জাতীয় পতাকা তোলে না, বন্দে মাতরম গায় না, জাতীয় সঙ্গীত মানে না, সনাতন ধর্মের বিরোধিতা করে, কাশ্মীর মাঙ্গে আজাদি বলে, টুকরে টুকরে গ্যাং, সব সমান। যারা সেকুলারিজমের কথা বলে তারাও যেমন, আর যারা মাওবাদের কথা বলে, ভারতবর্ষের সংবিধানকে মানে না, গোমতী থেকে গোদাবরী আলাদা দেশ চায়, তারাও সমান। এই ছোট্ট করে বলুন, এই কাণ্ড নিয়ে কি বলবেন? যাদবপুর কাণ্ড নিয়ে ইমিডিয়েট রাজ্যপাল মহোদয়ের উচিত আরজি করের মতো ওখানে সেন্ট্রাল ফোর্স দিয়ে পঠন পাঠন, গবেষণা এবং বিশ্ববিদ্যালয়ে ইউজিসির গাইডলাইন মেনে শিক্ষা সংক্রান্ত কাজ ছাড়া অন্য কাজ বন্ধ করে দেওয়া দাদা। এই এবং অবিলম্বে ছাত্র সংসদেও তালা লাগানো উচিত, ওয়েব কুপার অফিসেও তালা লাগানো উচিত, ব্রাত্য বসুর অফিসেও তালা লাগানো উচিত, আর তথাকথিত সেকু মাকুদের ছাত্র সংগঠন তাদেরকেও করা উচিত। আর যারা আরএসএস সংগঠন, আরসিসি সংগঠন না কি একটা বলছেন, মাওবাদীদের সংগঠন, মাওবাদীদের যে ছাত্র সংগঠন বলছেন, সেই আরসিপিপি নাকি, সেই সংগঠনকে অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। দাদা, মুখ্যমন্ত্রী তো বলেছেন যে ভুয়ো ভোটার নিয়ে প্রায় পাড়ায় পাড়ায় সব বেরিয়ে গিয়েছে, কি বলবেন আপনি এটাকে? মুখ্যমন্ত্রী নিজেই ভুয়া। এখানে শাহজাহান ছিল সাতক্ষীরা থেকে রোহিঙ্গা মুসলমান এনে বসিয়েছে। এই সন্দেশখালীতে যদি আপনি তল্লাশি করেন 1000 রোহিঙ্গা মুসলমান পাবেন, যারা ভারতবর্ষের নাগরিক নয়, অনুপ্রবেশকারী। শাহজাহানের গাড়ি যে চালাতো ড্রাইভার, সেই তো রোহিঙ্গা। একমাত্র উদ্ধার যদি কেউ করতে পারে, গীতানাথ করতে পারে। অতএব গীতার প্রচার প্রসার আমাদের সকলকে করতে হবে। সবাই ইসকন, গৌড়িয়া মঠ ইত্যাদির উপর, ভারত সেবাশ্রমের উপর নির্ভর থাকলে হবে না। সবাইকে নিজের নিজের কাজের সাথে সাথে ধর্ম রক্ষা করার কাজটাও করতে হবে। এবং ধর্ম না থাকলে, আজকে আমরা পশ্চিমবঙ্গে বা ভারতে 50%-এর বেশি বলে সংবিধান চলছে। যেদিন আমরা 50-এর নিচে চলে যাব, সেদিন সারিয়া কানুন চলবে। আপনি দেখবেন পাশের ওখানে মাইকে বলা হচ্ছে যে এই সময়কালে, আজকেই আমি দেখছিলাম, আমাদের পোর্টালগুলো করেছে যে কেউ বেরোবে না, মানে মহিলারা রাস্তায় বেরোতে পারবে না। অতএব কি কঠিন অবস্থা, এটা আগামী দিনেও এখানে হবে। আমাদের এই কাজটা করতে হবে। সবাই মিলে আপনারা গীতার প্রচার প্রসার করুন। কৃষ্ণপদ দাস, হরে কৃষ্ণ। বিকাশ দাস করে আছেন। ওই পাশ থেকে ভালো হবে, হ্যাঁ ওই দিক থেকে সবাই সাইড থেকে সরুন। লাইন দিয়ে আসুন না, লাইন দিয়ে আসুন, তাহলে সুবিধা হবে। এদিক থেকে গেলে ছাড় দিলে হবে না। কমল ছাড়ো, কমল ছাড়ো, একদম কমল ছাড়ো, বেরিয়ে আসুন, আপনি সরে আসুন, পরের জন্য আসুন। হ্যাঁ, আপনি সরে যান, আপনি নিচে বেরিয়ে যান, খাটে বেরিয়ে যান। সর্দার আমাদের স্থানীয় ভলেন্টিয়াররা বাকি বিতরণ করবে, আপনারা প্রত্যেকে গ্রহণ করবেন। এখান থেকে মাঝে মাঝে গীতা বিতরণ হবে। আমরা একটু 2 মিনিট কীর্তন করে শেষ করব, মানে আমি প্রস্থান করব, এখানে দেওয়া চলবে। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গৌরনিতাই প্রেমানন্দে গৌরাঙ্গ গৌরাঙ্গ। তুলসী কীর্তন জানেন তো? হ্যাঁ, গান দেখি মা। তুলসী রানী কি, তুলসী রানী কি। দাদা দাদা দুই একটা কথা বলা যাবে? তাহলে ছেলে দিতে পারতাম। থ্যাংক ইউ দাদা। এইভাবে মানানো যাবে না, তাড়াহুড়ো করিস না কেউ। দাদা এই যে এই যে যাদবপুর নিয়ে যে কাণ্ড হচ্ছে তাতে একজন এও ধরা পড়েছে, একজনকে গ্রেপ্তার করেছে, কয়েকজনকে ছাত্রকে। কি বলবেন আপনি? ছাত্র ফাত্র নয়, এগুলো মাকু যারা বলে কাশ্মীর মাঙ্গে আজাদি, তো কি ছাত্র? এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। 2019 সালে ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী, তৎকালীন বিজেপি এখন তৃণমূলের মন্ত্রী বাবুল সুপ্রিয়, তার উপর যখন আক্রমণ হয়, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বলে তার পুলিশকে নিষ্ক্রিয় রেখেছিল। তদানীন্তন রাজ্যপাল আজকের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় সেন্ট্রাল ফোর্স নিয়ে গিয়ে ওকে উদ্ধার করে। আমাকে যেদিন 2023-এ আক্রমণ করে যাদবপুরের গেটে মাওবাদীরা, যে পুলিশ যাদেরকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছিল তাদেরকে রাত্রিবেলা 12টার সময় মমতা ব্যানার্জির ফোনে মুক্তি দেয়। ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করেছে, ভুগতে হবে। বাঘের পিঠে চড়েছ, যারা জাতীয় পতাকা তোলে না, বন্দে মাতরম গায় না, জাতীয় সঙ্গীত মানে না, সনাতন ধর্মের বিরোধিতা করে, কাশ্মীর মাঙ্গে আজাদি বলে, টুকরে টুকরে গ্যাং, সব সমান। যারা সেকুলারিজমের কথা বলে তারাও যেমন, আর যারা মাওবাদের কথা বলে, ভারতবর্ষের সংবিধানকে মানে না, গোমতী থেকে গোদাবরী আলাদা দেশ চায়, তারাও সমান। এই ছোট্ট করে বলুন, এই কাণ্ড নিয়ে কি বলবেন? যাদবপুর কাণ্ড নিয়ে ইমিডিয়েট রাজ্যপাল মহোদয়ের উচিত আরজি করের মতো ওখানে সেন্ট্রাল ফোর্স দিয়ে পঠন পাঠন, গবেষণা এবং বিশ্ববিদ্যালয়ে ইউজিসির গাইডলাইন মেনে শিক্ষা সংক্রান্ত কাজ ছাড়া অন্য কাজ বন্ধ করে দেওয়া দাদা। এই যে এবং অবিলম্বে ছাত্র সংসদেও তালা লাগানো উচিত, ওয়েব কুপার অফিসেও তালা লাগানো উচিত, ব্রাত্য বসুর অফিসেও তালা লাগানো উচিত, আর তথাকথিত সেকু মাকুদের ছাত্র সংগঠন তাদেরকেও করা উচিত। আর যারা আরএসএস সংগঠন, আরসিসি সংগঠন না কি